সবাইকে শুভেচ্ছা আমার চ্যানেলে। আজ আমি আপনাদের জন্য একটি নতুন ভিডিও তৈরি করেছি, যেটি একটি চাকুরির বিজ্ঞপ্তি। এটি কুষ্টিয়া জেলা পরিষদের একটি চাকুরির বিজ্ঞপ্তি। তো এটি পেতে প্রথমেই আপনি নিজে যদি এটি দেখতে চান কিংবা ফর্ম ডাউনলোড করতে চান, তাহলে আপনাকে যেতে হবে kustia.gov.bd। আপনি একটি আপনার ল্যাপটপ অথবা পিসি কম্পিউটারের ব্রাউজার ওপেন করে সেখানে লিখুন kustia.gov.bd। এটি লেখার পরে ঠিকানাটা ঠিক এরকম। এটি লেখার পরে আপনার এরকম একটি ইন্টারফেস আসবে, কুষ্টিয়া জেলা পরিষদের এটি আসবে। এখানে আপনি নোটিশ বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তিটি পেয়ে যাবেন। আমি আপনাদের সুবিধার জন্য আগে এটি ওপেন করে রেখেছি পরবর্তী একটা ট্যাবে। তো চলুন, এটিতে চাপ দিলে আপনার ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ফর্ম পিডিএফ, আবেদন ফর্ম সফট। আচ্ছা, নিয়োগ বিজ্ঞপ্তিতে চাপ দিলে আপনার এরকম একটি অপশন আসবে। এটি প্রকাশিত হয়েছে 3 ডিসেম্বর 2020 খ্রিস্টাব্দ তারিখে এবং এটি শেষ হবে, আবেদন প্রক্রিয়া শেষ হবে 31 ডিসেম্বর 2020 তারিখের মধ্যে। আচ্ছা, এখানে আমি বড় করে দেখার জন্য আপনাদের সুবিধার জন্য আমি এটি পিডিএফে ডাউনলোড করে পিডিএফ মধ্যে ওপেন করেছি। চলুন দেখি, ভিউটা বড় করে দেখাচ্ছি। এই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় কুষ্টিয়া, এটি নিজার শাখার একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এটিতে 3টি পদ রয়েছে। প্রথম পদটি হচ্ছে বেয়ারার, এটি 20তম গ্রেডের পদ। এটিতে পদের নিয়োগ সংখ্যা হচ্ছে 2। এটিতে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। আচ্ছা, পরবর্তীতে 2 নম্বরে রয়েছে মালি, এটিও এই পদটি হচ্ছে 20তম গ্রেডের। এটি পদ সংখ্যা 1টি, এটিও একই শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ জুনিয়র। এটি হচ্ছে ছোট পদ, এটি ক্লাস 8-এর সার্টিফিকেট থাকলেই হবে। আর পরবর্তী পদ হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী, এটিও 20তম গ্রেড, পদটি 20তম গ্রেডের পদ। এটি পদ সংখ্যা 5টি, এটিতে সংখ্যা একটু বেশি। এটিতে আপনার জুনিয়র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণরাই আবেদন করতে পারবেন। আচ্ছা, এখানে একটি বিষয় হচ্ছে যে প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং কুষ্টিয়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। হ্যাঁ, বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং কুষ্টিয়া জেলার স্থায়ী বাসিন্দা, অর্থাৎ এই বিজ্ঞপ্তিটি শুধুমাত্র কুষ্টিয়া জেলার বাসিন্দাগণই করতে পারবেন। আচ্ছা, এটি প্রার্থীকে নির্ধারিত ফর্মে সহস্তে আবেদন ফর্ম পূরণ করতে হবে। এখানে বলা রয়েছে যে শর্তাবলী 3 নম্বর শর্তে বলা রয়েছে, বাংলাদেশ সরকার কর্তৃক চাকরি নির্ধারিত আবেদন ফর্মে জেলা প্রশাসক কুষ্টিয়াকে সম্বোধন করে আগামী 31 ডিসেম্বর 2020 তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে জেলা প্রশাসক কুষ্টিয়ার কার্যালয়ে ডাকযোগে পৌঁছাতে হবে। সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। নির্ধারিত সময়ের পর প্রাপ্ত আবেদন গ্রহণযোগ্য হবে না। খামের ওপর মোটা অক্ষরে পদের নাম, বিশেষ কোঠা যদি থাকে এবং বাম পার্শ্বে আবেদনকারীর পূর্ণ নাম ও ঠিকানা স্পষ্ট অক্ষরে লিখতে হবে। আবেদন ফর্মটি আপনি কুষ্টিয়া জেলা পরিষদের ওয়েবসাইট থেকে, নোটিশ বোর্ড থেকে ডাউনলোড করতে পারবেন, যেটি আমি বলছিলাম আর কি। তো চলুন আবার ওয়েবসাইটে ফেরত যাই। ওয়েবসাইটে এসেছি। আচ্ছা, এখন আবেদন ফর্মের পিডিএফ ভার্সনটি ডাউনলোড করতে হলে এটির উপর চাপ দিলে এরকম একটি আসবে, আপনি ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করে নিয়ে নিজ হাতে এটি পূরণ করতে পারবেন। এখানে লিখতে হবে বরাবরের ওখানে বিজ্ঞপ্তিতে পরিষ্কার বলা ছিল যে জেলা প্রশাসক কুষ্টিয়ার কার্যালয়ে ডাকযোগে পৌঁছাতে হবে এবং সম্বোধন করতে হবে জেলা প্রশাসক কুষ্টিয়া। এখানে লিখতে হবে জেলা প্রশাসক কুষ্টিয়া। আচ্ছা, পরবর্তীতে পদের নাম, বিজ্ঞপ্তি নম্বর আপনি বিজ্ঞপ্তিতে পেয়ে যাবেন। বিজ্ঞপ্তি নম্বরটা হচ্ছে এই যে স্মারক নম্বরটাই বিজ্ঞপ্তি নম্বর। এইটুকু আপনাদেরকে তুলে দিতে হবে। তুলে দেওয়ার পরে তারপরে বিজ্ঞপ্তি তারিখটা হচ্ছে এই 3 ডিসেম্বর 2020 খ্রিস্টাব্দ। এখান থেকে একটা তারিখ ব্যবহার করলেই হবে। তো আমরা সাধারণত ইংরেজিটাই ব্যবহার করব। আচ্ছা, এখানে ঘরে এক একটা করে অক্ষর লিখতে হবে, বিষয়টা খেয়াল করে পূরণ করবেন। আচ্ছা, প্রার্থীর নাম বাংলায় লিখবেন, ইংরেজি ঘরে বড় অক্ষরে অর্থাৎ ক্যাপিটাল লেটারে আপনার নামটি পরিষ্কার করে লিখতে হবে। আচ্ছা, জাতীয় পরিচয়পত্র নাম্বারটা এক ঘরে একটি করে সংখ্যা বসাতে হবে, অথবা জন্ম নিবন্ধন নাম্বার, যে কোনো একটি হলেই হবে। আচ্ছা, জন্ম তারিখ, জন্মস্থান জেলা কুষ্টিয়া ওরা দিয়ে দিয়েছে,
বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখে প্রার্থীর বয়স, এই বিষয়টা খেয়াল করবেন। এখানে বিজ্ঞপ্তিতে একটি তারিখ উল্লেখ রয়েছে, সেটি হচ্ছে 31শে ডিসেম্বর 2020 তারিখের মধ্যে পৌঁছাতে হবে। এই তারিখে প্রার্থীর বয়সসীমার জন্য আলাদা একটি কোটেশন রয়েছে। আবেদনের শর্তাবলীর 5 নম্বর শর্তে প্রার্থীর বয়সসীমা 30শে নভেম্বর 2020 তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। 30শে নভেম্বর 2020 তারিখে আপনার বয়সটা হিসাব করে নেবেন। হিসাব করে নিয়ে যা হয় সেটি এখানে বসাতে হবে। বছরের ঘরে বছর, মাসের ঘরে মাস, দিনের ঘরে দিন। তারপরে মাতার নাম, পিতার নাম, ঠিকানার ঘরে বাসা ও সড়ক নাম্বার। এটি অনেক ক্ষেত্রে প্রয়োজন হতে পারে, অনেক ক্ষেত্রে নাও হতে পারে। আপনার যদি বাসা নাম্বার, সড়ক নাম্বার না থাকে আপনি এটি দিবেন না। গ্রামের নামে গ্রাম, ইউনিয়নের অথবা ওয়ার্ডে ওয়ার্ড, ডাকঘরের ডাকঘর, পোস্ট নাম্বারটা দিয়ে দিবেন, উপজেলা জেলা। দুই পাশে একই কথা লিখবেন। তারপরে যোগাযোগ, 11 নম্বরে রয়েছে যোগাযোগ মোবাইল নাম্বার। এখানে মোবাইল নাম্বার, ইমেল থাকলে ইমেলটা দিয়ে দিতে পারেন। তারপরে জাতীয়তা, ধর্ম, পাশে জেন্ডার, পেশা। শিক্ষাগত যোগ্যতার ঘরে পরীক্ষার নাম, এসএসসি, জেএসসি, এই টাইপের যে পদের জন্য যেটা সেটি আপনি লিখে দিবেন। বিভাগ, শিক্ষা প্রতিষ্ঠান, কোন প্রতিষ্ঠান থেকে পাশ করেছেন, প্রতিষ্ঠানের নাম, পাশের সন, বিশ্ববিদ্যালয় অথবা বোর্ডের নাম। আমাদের এখানে কুষ্টিয়া জেলার এটা অবশ্যই যশোর বোর্ডই হবে। আচ্ছা, গ্রেড, শ্রেণী, বিভাগ, আপনার প্রাপ্ত পয়েন্টটা এখানে দিয়ে দিতে পারেন। আচ্ছা, অতিরিক্ত যোগ্যতার ঘরে কোনো কিছু থাকলে দিয়ে দিতে পারেন, অভিজ্ঞতা থাকলে দিয়ে দিতে পারেন। আচ্ছা, কোটা, আপনার যদি কোনো কোটা থাকে তাহলে সেটাতে টিক দিতে পারেন। যেমন ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছে, আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদস্য রয়েছে। তারপরে উপরে রয়েছে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যার পুত্রকন্যা, এতিম অথবা শারীরিক প্রতিবন্ধী। যে কোনো আপনার যদি কোনো কোটা থাকে আপনি সেই কোটাটার উপর টিক দিয়ে দিবেন আর কি। আচ্ছা, চালান, 20 নম্বরে রয়েছে চালান অথবা ব্যাংক ড্রাফট অথবা পে অর্ডার নাম্বার, তারিখ। অর্থাৎ আপনাকে বাংলাদেশের তফসিলি ব্যাংক হতে, এখানে পরিষ্কার বলা রয়েছে, খেয়াল করবেন। এই যে 6 নম্বর কোটেশনের খ নম্বর প্যারাতে রয়েছে, সোনালী ব্যাংকের যে কোনো শাখা হতে জেলা প্রশাসক কুষ্টিয়া এর অনুকূলে এই কোডটাতে ট্রেজারি চালানের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ 100 টাকা জমা প্রদান করে ট্রেজারি চালানের মূল কপি, প্রথম কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। বিষয়টা খেয়াল করবেন, এখানে এই কোডগুলো ঘরে ঘরে লিখতে হয়, চালানের ঘরে এইগুলো লিখতে হয়। দেওয়ার পরে চালানের যে নাম্বারটা হবে, ব্যাংক থেকে সিল মেরে যে নাম্বারটা, স্ক্রলিং যে নাম্বারটা দিবে সেই নাম্বারটা আপনাদের এখানে দিতে হবে, এবং তারিখটা, যে তারিখে আপনি ব্যাংক ড্রাফট করেছেন সেই তারিখটা প্রত্যেক ঘরে ঘরে একটা করে সংখ্যা বসিয়ে পূরণ করতে হবে। তারপরে ব্যাংক ও ব্যাংকের শাখার নাম, ব্যাংক তো অবশ্যই বাংলাদেশ সোনালী ব্যাংক লিমিটেড, ড্যাশ শাখা, ড্যাশ জেলা, এটা দিতে হবে। তারপরে বিভাগীয় প্রার্থী কিনা টিক দিন। আপনি বিভাগীয় প্রার্থী হলে হ্যাঁ দিবেন, না হলে না দিবেন, প্রযোজ্য নয়ও দিতে পারেন। আচ্ছা, এরপরে হচ্ছে একটি হলফনামাটা পড়ে নিতে পারেন। পড়ে নিয়ে এখানে তারিখটা দিবেন, তারিখ দেওয়ার পরে এখানে স্বাক্ষর দেওয়ার পরে এটি মোটামুটি প্রস্তুত হয়ে যাবে। আচ্ছা, এখন আবার আমরা একটু বিজ্ঞপ্তিতে যাই। বিজ্ঞপ্তিতে আরও কিছু বিষয় বলা আছে, সেগুলো আপনারা একটু খেয়াল করে নেবেন। যেমন এখানে বলা রয়েছে আবেদনপত্রের সহিত নিম্নোক্ত কাগজপত্রাদি সংযুক্ত করতে হবে। আচ্ছা, এখানে বলা রয়েছে ক নম্বরে বলা রয়েছে, প্রথম শ্রেণীর গ্র্যাজুয়েটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্যতলা 3 কপি 5x5 সেন্টিমিটার আকারের রঙিন ছবি। এই ছবিটা 5x5 সেন্টিমিটার, এটি দোকানদারকে বললে সে করে দিবে আপনাদের। রঙিন ছবি আবেদন ফরমে নির্ধারিত স্থানে সংযুক্ত করতে হবে। সত্যায়ন কর্মকর্তার নাম, পদবিযুক্ত স্পষ্ট সিল থাকতে হবে। অর্থাৎ যাকে দিয়ে সত্যায়িত করাবেন তার নাম এবং পদবিযুক্ত সিল স্পষ্ট আকারে মারতে হবে। আচ্ছা, ছবিটা লাগাতে হবে আবেদনপত্রের এইখানে, অবশ্যই এখানে বলা আছে 5x5 সেন্টিমিটারের সাম্প্রতিক তোলা ছবি। আচ্ছা, এরপরে বলা রয়েছে, এরপরে টাকার অঙ্কটা বলা রয়েছে। তারপরে পদের নাম ও প্রার্থীর নাম ঠিকানা সম্বলিত 10 টাকার ডাক টিকিট লাগানো 10 ইঞ্চি ইন্টু 4.5 ইঞ্চি একটি ফেরত খাম আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। এই মাপের একটি ফেরত খাম ভিতরে, মূল খামের ভিতরে দিয়ে দিতে হবে। আচ্ছা, বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র এবং ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। একটু আবেদনপত্রটা পূরণের ক্ষেত্রে একটু খেয়াল করবেন, আর এগুলো একটু পড়ে নেবেন। যা যা লাগে এখানে তো পরিষ্কার বলাই আছে, আপনারা একটু দেখে নেবেন, তাহলেই হবে। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী নতুন নতুন ভিডিও পেতে এবং চাকরি বিজ্ঞপ্তি পেতে। আমি চেষ্টা করি আপনাদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তিগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য।
ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার দিন এবং কমেন্টস করুন।